কুমিল্লার বুড়িচংয়ে রেললাইন থেকে ৩ তরুণের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে মাধবপুরে ঢাকা চট্টগ্রাম রেললাইনে পড়েছিল মরদেহ, পরে কুমিল্লায় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে আরও জানাতে এবার কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, নিহতদের পরিচয় এখন জানা গেছে কিনা এবং মরদেহগুলো এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কুমিল্লা রেলওয়ে পুলিশের যিনি ইনচার্জ সোহেল মোল্লা, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে শুধুমাত্র একজনের পরিচয় জানা গেছে, তার নাম হচ্ছে সাইফুল ইসলাম। সে মূলত কুমিল্লা রেলওয়ে স্টেশনেই বসবাস করত তার পরিবারের সাথে। আর মূলত তাকে ছিন্নমূল যুবক বলে পুলিশ বলছে, যে সে টোকাইয়ের কাজ করত। এছাড়া সে একসময় রং মিস্ত্রির কাজ করত। আর বাকি যে দুজন, তার মধ্যে একজনের নাম পাওয়া গিয়েছে, তার নাম হচ্ছে তুহিন। তার বাড়ি চট্টগ্রাম বলে পুলিশ আমাদেরকে বলেছে, তবে সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। অপর একজনের পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি। তবে রেল স্টেশনে যারা থাকেন তারা বলছেন যে এই 3 যুবককেই আশেপাশে বিভিন্ন সময় দেখা গিয়েছে একসাথে, এবং তারা কিন্তু একই সাথে বিভিন্ন ট্রেনে চড়তো এবং এই স্টেশনে নেমে যেত বলে আমাদেরকে জানানো হয়েছে। আর কিছুক্ষণে আগে আমরা রেল পুলিশের সাথে কথা বলেছি। রেল পুলিশ যেটি জানিয়েছে, 3 জনের মরদেহই কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কারণ মাধবপুর যে এলাকাটিতে তাদের 3 জনের মরদেহ পাওয়া গিয়েছে, সেই এলাকাটিতে তাদের মরদেহ খণ্ড বিখণ্ড অবস্থায় পাওয়া গিয়েছিল। অর্থাৎ তাদেরকে পুলিশ যেটি বলছে, যে গতকাল রাত 3:30টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তারা মৃত্যুবরণ করে থাকতে পারে। সেই বিষয়টি আসলে নিশ্চিত হওয়ার জন্য তাদের ময়নাতদন্তের প্রয়োজন, এবং সেই মরদেহগুলো কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর মাধবপুর যে ডাকবাংলো এলাকায় তাদের মরদেহ পাওয়া গিয়েছে, সেই এলাকাটি নিয়ে আসলে স্থানীয়দের একটি ধারণা, সেটি হচ্ছে যে সে ডাকবাংলো এলাকায় কিন্তু বিভিন্ন সময় মাদকের আখড়া বসে। সেই এলাকাটিতে অনেকে মাদক সেবনের জন্য যায়। অনেকে আবার সেটিও বলছেন, সেই 3 যুবক সেখানে মাদক সেবন করে রেল লাইনের উপর হয়তো শুয়েছিলেন, তাদের উপর দিয়ে পরবর্তীতে ট্রেন গেলে তারা আসলে মৃত্যুবরণ করে। তো সব মিলিয়ে আসলে বিষয়টি এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তবে পুলিশের ইনচার্জ তিনি বলছেন যে রাত 3:30টায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তারা মৃত্যু হয়েছে, তারা প্রাথমিকভাবে সেটি বলছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সাইফুল ইসলাম মূলত একজন রং মিস্ত্রি ছিলেন। তার বাবা মাও কিন্তু এই রেল স্টেশন এলাকায় অস্থায়ীভাবে বসবাস করেন। আমরা দেখেছি যে তার বাবা মা কিন্তু তার মরদেহটি দাফনের জন্য খরচও তুলতে পারছিলেন না। তারা বিভিন্ন জনের কাছ থেকে ধার চেয়ে আসলে এই মরদেহ দাফনের ব্যবস্থা করছিলেন। আগামীকাল সকাল 11টার মধ্যে এই মরদেহ তার পরিবারের কাছে দেওয়া হবে। আর এর মধ্যে আসলে আরো যে 2 জনের মরদেহ পরিচয় নিশ্চিত করা যায়নি, তাদের আসলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আসলে তাদের যে ভোটার আইডি কার্ড সেটি না থাকায় আসলে ইন্টারনেটে তাদেরকে পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে, পুলিশ সেটি কাজ করে তাদের পরিচয় শনাক্ত করবে। তো এই ছিল মূলত আমার কাছে কুমিল্লা থেকে 3 জন মৃত্যুর সর্বশেষ খবর। কুমিল্লা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।